আমরা যুক্ত হচ্ছি সিলেট এবং সুনামগঞ্জে আমাদের সহকর্মীদের সঙ্গে। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি এবং সুনামগঞ্জে আছেন আমাদের আরেক সহকর্মী লিপসন আহমেদ। প্রথমেই যাচ্ছি সিলেটে রাকিবুল রাফির কাছে। রাফি, বৃষ্টি মনে হয় এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং পানি দেখতে পাচ্ছি রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন রয়েছে সিলেটের, জানাবেন আমাদের। সিলেটের বৃষ্টিপাত কমলেও কিন্তু দুর্ভোগ, দুর্দশা এবং ভোগান্তির কিন্তু একরত্তিও কমেনি এবং সিলেটের মানুষের যারা এখনও পর্যন্ত আশ্রয়কেন্দ্রে রয়েছেন, আশ্রয়কেন্দ্রে কিন্তু সিলেটের থেকে বেশি মানুষ কিন্তু অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে এসেছেন এবং গতকালকে ত্রাণ প্রতিমন্ত্রী কিন্তু এসেছেন, এসে প্রায় সিলেটের প্রায় 10 মেট্রিক টন চাল দিয়ে গিয়েছেন এবং একই সাথে 40 লক্ষ গোখাদ্যের টাকা এবং 20 লক্ষর মতো শুকনো খাবারের টাকা দিয়ে গিয়েছেন। এবং এখানে যেহেতু সিটি কর্পোরেশনের যারা মানুষরা আছেন তাদের চাহিদা একটু বেশি, এই জন্য ত্রাণ প্রতিমন্ত্রী এসে এখানে বরাদ্দ দিয়ে গেছেন এবং বলেছেনও যে যদি কোনো রকম প্রয়োজন হয় বা প্রতিকূল অবস্থা তৈরি হয় তাহলে তিনি আরও বরাদ্দ দেবেন। এবং একই সাথে আমি যদি এই যে নগরীর অবস্থাটি জানাই, এখান থেকে শুরু করে প্রায় 23টি ওয়ার্ডে কিন্তু এরকম জলাবদ্ধতা এখনও রয়েছে এবং এই যে পানির যে অবস্থা, বৃষ্টিপাত কমলেও কিন্তু পানির যে জলাবদ্ধতার যে পরিস্থিতি সেটা কিন্তু এখনও কমেনি। কারণ সুরমা নদীর যে পানি সেটি কিন্তু এখনও নাব্যতা যে বিষয়টি দেখেছে সেটা কিন্তু কমেনি এবং পানি একরকম যাচ্ছে না বা পানি যাওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছে না। এবং একই পাশে নর্দমা থেকে ছড়া কালভার্টের যে ময়লাগুলো সেগুলো কিন্তু বাসা বাড়িতে ঢুকছে এবং যারা নগরবাসীরা আছেন তারা একরকম আতঙ্কে আছেন। অনেকেই কিন্তু নিচতলা থেকে আশ্রয়কেন্দ্রে গিয়ে পৌঁছেছেন, কারণ নিচতলার অনেকের আসবাবপত্র এবং মূল্যবান জিনিসপত্র কিন্তু পানির তলে ডুবে গিয়েছে এবং এই পাশে অনেক রকম বাণিজ্যিক এলাকাগুলো রয়েছে। একই সাথে শিক্ষা ভবন থেকে শুরু করে সিভিল ডিফেন্স সার্ভিস থেকে শুরু করে ফায়ার স্টেশন সেগুলোও কিন্তু তলিয়ে গিয়েছে এবং নগরীর যে অবস্থা, আসলে এই যে যদি সুরমা নদীর পানি যদি না কমে তাহলে কিন্তু এই জলাবদ্ধতার যে পানি সেটা কিন্তু কমবে না এবং কোনো রকম যাওয়ার কোনো কিন্তু রাস্তাও নেই। এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমি জানাই, গতকালকে হয়েছে প্রায় 117 থেকে 120 মিলিমিটার, যেটা খুবই নগণ্য এবং অন্যান্য দিনের তুলনায় প্রায় 4-5 দিনের তুলনায় কিন্তু খুব কম হয়েছে এবং এটাই হলো যে নগরবাসীদের জন্য স্বস্তির বিষয়। এবং উপজেলা পর্যায়ে যারা আছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে আছেন, কারণ উপজেলা পর্যায়ে কিন্তু একরকম হাওর বাওরে অনেক দূরবর্তী এলাকায় কিন্তু আশ্রয়কেন্দ্র রয়েছে এবং অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে পারছেন না। আশ্রয়কেন্দ্রের সংখ্যা নগণ্য এবং বন্যা কবলিত আক্রান্তদের সংখ্যা কিন্তু বেশি এবং উপজেলা পর্যায়ে অনেক জেলা প্রশাসন আছেন এবং কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সচেষ্ট আছেন এবং হাওরেও কিন্তু অনেকেই নৌকা নিয়ে তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে যতটুকু পারা যায় তারা সক্রিয় থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন এবং তৎপরতা দেখে যাবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। তন্ময়। সিলেটের পরে পর্যায়ে আপনাদের দর্শক নিয়ে যেতে চাই সুনামগঞ্জের সহকর্মী লিপসন আহমেদ রয়েছেন। লিপসন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু বন্যার পানি নামতে শুরু করেছে কিনা বিস্তারিত জানাবেন। শুরুতেই যদি বলি যে গতকাল রাত থেকে কিছুক্ষণ আগ মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি, তবে এই মুহূর্তে থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেই চেরাপুঞ্জিতে আসলে কিছুটা বৃষ্টিপাত কম হয়। সুনামগঞ্জে যে সকল নদ নদীগুলো ছিল সেই নদীর পানি কিন্তু কিছুটা কমেছে, তবে নদীর পানি কমলেও কিন্তু এখনো কিন্তু সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আসলে উন্নতি হয়নি। বিশেষ করে যদি বলি, আমরা কিন্তু দেখেছি বিভিন্ন ওই যে উপজেলার যে নিম্নাঞ্চলের মানুষগুলো রয়েছে তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিলেন, তারা কিন্তু এখন জীবন বাঁচাতে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছেন। সেই সাথে যদি বলি, পৌর শহরের হাজীপাড়া, নতুনপাড়া সহ বেশ কয়েকটি এলাকার মানুষও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন, তারা কিন্তু এখন আশ্রয় খুঁজে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষগুলো অভিযোগ করেছেন যে যারা আসলে অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রের জায়গা একটা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যদি বলি, ইতিমধ্যে কিন্তু জেলায় 516টি আশ্রয় কেন্দ্র খোলা হলো। যে জেলা শহরে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষের একটা ভিড় লক্ষ্য করা গেছে, কারণ তাদের বসত ভিটা পানি উঠাই কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে ভিড় করছেন, তবে অনেকে জায়গা না পেয়ে কিন্তু অন্য জায়গায় ছুটছেন। সেই সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের প্রায় 78টি ইউনিয়নে 1008টি গ্রাম কিন্তু আক্রান্ত হয়েছে। সেই সাথে কিন্তু পানিবন্দী সহ যারা বন্যা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু প্রায়
বন্যা মোকাবেলা করার জন্য নেওয়া হয়েছে। সেই সাথে ত্রাণের যে একটি অভিযোগ রয়েছে যে নিম্নাঞ্চল থেকে শুরু করে শহরে যারা পানিবন্দী হয়েছেন তারা যেটি বলছেন যে কিছু সংখ্যক ত্রাণ তারা পেলেও আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা সবাই কিন্তু আসলে শুকনো খাবার কিংবা অন্যান্য যে চাল সেটা কিন্তু তারা তারা পাচ্ছে না, যার ফলে কিন্তু তারা চরম ভোগান্তিতে মধ্যে রয়েছেন। সেই সাথে যদি বলি যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যেহেতু এখনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই ক্ষেত্রে বন্যা উন্নত হওয়ার কোনো কিন্তু আসলে সম্ভাবনা তারা দেখছেন না। তন্ময়, আমাদের সঙ্গে সিলেট এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। দর্শক, এই বন্যা পরিস্থিতি যখন এই অবস্থা চলছে দেশে,